এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজকের ক্লাসটি বিভিন্ন ধরনের ফোবিয়া রিলেটেড, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের ফোবিয়া রিলেটেড কোশ্চেন আসে তার উপর বেস্ট করেই ক্লাসটি তৈরি করা হয়েছে। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে ফিয়ার অফ বিইং উইদাউট ইওর মোবাইল ফোন। তোমার মোবাইল ফোন ছাড়া তোমার মধ্যে যে ভয় কাজ করে সেটাকে কি বলা হয়? নমোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ রিলেটিভস, আত্মীয় স্বজনদের ভয়। আত্মীয় স্বজনদের ভয়, যেটাকে বলা হয় সাইনজেনিসোফোবিয়া। সাইনজেনিসোফোবিয়া। নেক্সট ফিয়ার অফ স্নেকস, অর্থাৎ সাপের ভয়কে কি বলা হয়? সেটাকে বলা হয় ওফিওফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ হাইট, অর্থাৎ উচ্চতার ভয়। উচ্চতার ভয়, সেটাকে কি বলা হয়? উচ্চতার ভয়কে বলা হয় এয়ারোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ডেড বডি, মৃত দেহকে নিয়ে যে ভয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নেক্রোফোবিয়া। নেক্সট, ফিয়ার অর ডিসলাইক অফ ফরেনার্স, বিদেশিদের অপছন্দ করা বা বিদেশিদের ভয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় জেনোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ বুকস, বই এর ভয়, সেটাকে কি বলা হয়? বিবলিওফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ওয়াটার, জলের ভয়কে কি বলা হয়? হাইড্রোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ক্লোজড স্পেস, আটকা জায়গার ভয়। আটকা জায়গার ভয়, সেটাকে কি বলা হয়? ক্লস্ট্রোফোবিয়া। বন্ধুরা, যে সমস্ত অনর্ডের বা ফোবিয়ার যে ক্লাসটা চলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসে থাকে। নেক্সট, ফিয়ার অফ অ্যানিম্যালস, প্রাণীদের ভয়কে বলা হয় জুফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ হোম সারাউন্ডিংস, অর্থাৎ বাড়ির পার্শ্ববর্তী এলাকার ভয়, সেটাকে বলা হয় ইকোফোবিয়া। তো এখানে বন্ধুরা দেখো যে প্রতিটি বিষয়ের সাথে কিছু না কিছু মিল আছে। যেমন ইকো, আমরা বলি ইকোলজি মানে কি? বাস্তুতন্ত্র, অর্থাৎ বাড়ির যে পারিপার্শ্বিক অবস্থা সেটাকেই কিন্তু আমরা ইকোলজির সাথে কম্পেয়ার করি। সুতরাং এখানে তোমরা লক্ষ্য করবে প্রতিটা বিষয়ই যে ফিয়ার বলা হচ্ছে সেই ফিয়ারের সাথে যে ফোবিয়া সেটা কিন্তু রিলেটেড রয়েছে। নেক্সট, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, সেটাকে কি বলা হয়? অ্যাক্লুফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ফ্লাইং, ওড়ার ভয়, সেটাকে কি বলা হয়? এয়ারোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ রাইডিং ইন এ কার, গাড়িতে চাপার ভয়, সেটাকে কি বলা হয়? অ্যামোক্সোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ স্পাইডার্স, মাকড়সার ভয়, সেটাকে কি বলা হয়? মাকড়সার ভয়কে বলা হয় আরাকনোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর যে ভয় সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোফোবিয়া। নেক্সট,
ফিয়ার অফ ফেইলর, ব্যর্থতার ভয়, ব্যর্থতার ভয়কে বলা হয় অ্যাকিওফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ বিইং অ্যালোন, একাকী হওয়ার ভয়, সেটাকে বলা হয় অটোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ডগস, কুকুরের ভয়, সেটাকে বলা হয় সাইনোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনার ভয়, সেটাকে বলা হয় ডিস্টিফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ক্যাটস, বিড়ালের ভয়, সেটাকে বলা হয় ইলুরোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ইনসেক্টস, অর্থাৎ পতঙ্গের ভয়, সেটাকে কি বলা হয় এন্টোমোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ নাইট, রাতের ভয়, সেটাকে কি বলা হয় নকটিফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ফায়ার, আগুনের ভয়, সেটাকে কি বলা হয় পাইরোফোবিয়া। নেক্সট, ফিয়ার অফ ডার্ট অ্যান্ড জার্মস, নোংরা এবং জীবাণুর ভয়, সেটাকে বলা হয় মাইসোফোবিয়া। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের কিছু গুরুত্বপূর্ণ ফোবিয়ার উপরে ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন রাখা হয়েছিল। তো আশা করি ক্লাসটি যারা ফলো করছো বা ক্লাসটি যারা দেখছো তাদের অবশ্যই উপকার হবে এবং এখান থেকে পরীক্ষায় একটি ফোবিয়া রিলেটেড যে কোশ্চেন থাকবে সেটি আশা করি কমন পাবে। তো ধন্যবাদ। এই হলো আজকের ক্লাসটি বা ফোবিয়া রিলেটেড ক্লাসটি। তো যারা অবশ্যই চ্যানেলটিতে প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।